বিপিএল এর জন্য আন্তর্জাতিক মানের ইভেন্ট ম্যানেজমেন্ট এবং মার্কেটিং পার্টনার খুঁজছে বিসিবি। এজন্য 5টি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে, যাদের মধ্যে রয়েছে আইএমজি ও আইপিজি গ্রুপের মতো অভিজ্ঞ প্রতিষ্ঠান। আইএমজি একসময় আইপিএল এরও দায়িত্বে ছিল। বিসিবি এখন তাদের প্রস্তাব যাচাই করে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুতের পথে। সঠিক প্রতিষ্ঠান বাছাই করা গেলে বিপিএল এর চেহারাই বদলে যেতে পারে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল একসময় যে টুর্নামেন্টে দর্শকের ঢল নামতো মাঠে, যার কথা থাকতো আন্তর্জাতিক ক্রিকেট সংবাদে, কিন্তু গত কয়েক মৌসুম ধরে সেরকম কিছুই দেখা যাচ্ছে না। দর্শক কমছে, সম্প্রচার মান কমছে, এমনকি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ কমতির দিকে। অথচ বিপিএল হতে পারত দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহৎ ফ্র্যাঞ্চাইজি লিগ। এই অবস্থায় বিসিবি এবার সিদ্ধান্ত নিয়েছে পুরো বিপিএল ব্যবস্থাপনাকে পেশাদারভাবে পরিচালনার জন্য একটি আন্তর্জাতিক মানের স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির হাতে দায়িত্ব তুলে দেওয়ার। এই উদ্দেশ্যে তারা গত 10 জুলাই একটি দরপত্র আহ্বান করে এবং 28 জুলাই বিসিবি আনুষ্ঠানিকভাবে জানায় মোট 5টি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে এবং প্রস্তাব জমা দিয়েছে। এই 5টি প্রতিষ্ঠান হলো অ্যাপেক্স স্পোর্টস কনসাল্টিং, আইএমজি, রিয়েল ইম্প্যাক্ট ও অ্যাবসলিউট লেজেন্ডস, দ্য আইপিজি গ্রুপ ও মাইন্ড ট্রি লিমিটেড এবং ট্রান্সপোর্ট গ্রুপ। এই তালিকায় সবচেয়ে অভিজ্ঞ প্রতিষ্ঠান হচ্ছে আইএমজি। এই কোম্পানিটি 2008 সাল থেকে 2011 পর্যন্ত আইপিএল এর ইভেন্ট পরিকল্পনা, সম্প্রচার চুক্তি, মার্কেটিং স্ট্র্যাটেজি সবকিছু পরিচালনা করেছে। বিশ্বজুড়ে তাদের স্পোর্টস ম্যানেজমেন্টে অগাধ অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে আইপিজি গ্রুপও একটি পরিচিত নাম। পাকিস্তান সুপার লিগের প্রথম আসরের সম্প্রচার অধিকার এবং মার্কেটিংয়ের দায়িত্বে ছিল এই প্রতিষ্ঠান। এছাড়া আইএল টি20তেও তারা যুক্ত রয়েছে প্রধান বাণিজ্যিক অংশীদার হিসেবে। তবে সবচেয়ে কৌতূহল তৈরি করেছে অ্যাপেক্স স্পোর্টস কনসাল্টিং। যদিও তারা আইপিএল বা পিএসএল এর মতো বড় মঞ্চে কাজ করেনি, তবে এশিয়ার বিভিন্ন ক্রীড়া ইভেন্ট ও ব্র্যান্ডিং প্ল্যাটফর্মে তাদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। এই প্রতিষ্ঠানটির মাধ্যমে হয়তো বিসিবি এক নতুন পথ খুঁজছে। এখন কাজ শুরু হবে এসব প্রস্তাবনা মূল্যায়নের। বিসিবির বিপিএল গভর্নিং কাউন্সিল এই 5 প্রতিষ্ঠানের প্রোফাইল ও অভিজ্ঞতা যাচাই করে তৈরি করবে একটি সংক্ষিপ্ত তালিকা। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে কার হাতে তুলে দেওয়া হবে বিপিএল এর মার্কেটিং ও ইভেন্ট পরিচালনার রিমোট কন্ট্রোল। যদি এই সিদ্ধান্তটি সঠিকভাবে নেওয়া যায়, তবে বিপিএল এর বাজার মূল্য, আন্তর্জাতিক সম্প্রচার, স্পন্সরশিপ, ব্র্যান্ডিং সবকিছুতেই বিরাট পরিবর্তন আসতে পারে। এবার হয়তো আমরা দেখতে পারবো এমন এক বিপিএল যা আসলেই প্লেয়ার জোন্ড গ্লোবালি ব্রডকাস্টের একটি ফ্র্যাঞ্চাইজি লিগ।